আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা কম্পিউটারে প্রতিনিয়ত কাজ করে থাকি, তো আমাদের অনেক কাজের পারপাসে আমাদের কম্পিউটার থেকে অনেক তথ্য আমাদের মোবাইলে নিতে হয়, এবং মোবাইল থেকে অনেক সময় অনেক তথ্য বা ছবি বা ভিডিও, সেগুলো আমাদের কম্পিউটারে ট্রান্সফার করতে হয়। তো এর জন্য কেবলের অনেক ঝামেলা পোহাতে হয়। দেখা যায় একবার কেবল লাগাতে হয়, আবার খুলতে হয়। তো কেবলের যে ঝামেলাটা, সেটা দূর করার জন্য আজ আমি আপনাদের একটা সুন্দর একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব। এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কম্পিউটার থেকে মোবাইল এবং মোবাইল থেকে কম্পিউটারে ডাটা ট্রান্সফার করতে পারবেন, কোনো ধরনের আপনার ডাটা কেবল ছাড়া। তো আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান। তো এখানে আসার পর আমার এখানে দেখতে পাচ্ছেন যে পিসি টু মোবাইল, এখানে আমার দুইটা অপশন রয়েছে। একটা হলো আপন একাডেমি, এখানে হলো এটা হলো আমার পিসি, আর এবং এটা হলো আমার মোবাইল। তো আমি জাস্ট আমার মোবাইলের সাথে কানেক্ট করব। কানেক্ট করার পর আমার আহ, আমি ডাটা ট্রান্সফার করে দেখাবো। তো আমি প্রথমত আমার মোবাইলেও ইনস্টল থাকতে হবে, কম্পিউটারে ইনস্টল থাকতে হবে। তো আমি আমার মোবাইলে আগে এই ডাটা আপনার সফটওয়্যারটা ইনস্টল করে নিয়েছি, এবং এটা ইনস্টল প্রসেস সহজ। আমি দেখাচ্ছি যে কিভাবে আপনার এটা ইনস্টল করবেন এবং এটা কাজ করবেন। তবে তবে আমি আগে ডাটা ট্রান্সফার করে দেখাই আপনাদের যে কিভাবে আপনার ডাটা ট্রান্সফার করবেন। তো এখানে আসার পর আপনার মোবাইলে যেটা করবেন, প্রাথমিকভাবে আপনার এখান থেকে হচ্ছে যে আপনার এখানে আই অলরেডি হ্যাভ অন অফ দিস এফটিপি ক্লায়েন্টস। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে এখানে দুটো অপশন রয়েছে। একটা হলো ওয়াইফাই নেটওয়ার্ক, আর একটা হলো মোবাইল হটস্পট। তো আমি আমার কম্পিউটারে কিন্তু আমার মোবাইল হটস্পট কানেক্ট করেছি, দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট করা আছে। অর্থাৎ আমার মোবাইল থেকে আমি আমার কম্পিউটার কানেক্ট করেছি, অর্থাৎ আমার মোবাইলের ডাটার মাধ্যমে আমি কিন্তু কম্পিউটারের ডাটা ব্যবহার করি। তো এখানে আমার কানেকশন সেম হয়েছে। তো আপনি যদি একই নেটওয়ার্কের আওতায় থাকেন, অর্থাৎ আপনার যদি ওয়াইফাই রাউটার থাকে, সেক্ষেত্রে আপনার কম্পিউটারের সাথে যদি আপনার সেই রাউটারে কানেক্ট থাকে এবং মোবাইল কানেক্ট থাকতে, সেক্ষেত্রেও সমস্যা নেই, চলবে। তবে আপনার যদি মোবাইলের ডাটা দিয়ে যদি আপনি কম্পিউটার চালান, সেক্ষেত্রেও চলবে। তা আমারটা হলো মোবাইল ডাটা দিয়ে আমি কম্পিউটার চালাই, সেজন্য আমার এখান থেকে মোবাইল হটস্পট এইটা আমি ওপেন করব। এখানে ওপেন করার পর আমাকে এখানে একটা কোড দিচ্ছে। এখানে হলো আইডি এবং পাসওয়ার্ড। এই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে লগ ইন করতে হবে। তো আমি অলরেডি আগে লগ ইন করে রেখেছি, আমি শুধু ওপেন ফাইল ম্যানেজার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার দুইটা অপশন চলে আসছে, অর্থাৎ এখানে ক্লিক করার পর আমার কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে অটো। তো কানেক্ট হওয়ার পর এই ড্যাশবোর্ডটা হলো আমার কম্পিউটারের অপশন, আর এটা হলো আমার মোবাইলের অপশন। তো এখান থেকে আমি ডাটা এখানে খুব সহজেই কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো। তো আমি যদি এখানে ডাউনলোড অপশন ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমি কোনো ডাটা আমি রাখতে চাচ্ছি, আমি চাইলে এখান থেকেও সরাসরি আমি কম্পিউটারে গিয়ে এখান থেকে আমি ডাটা নিয়ে আসতে পারি। তো এখান থেকে ডাটা আমি এখানে ট্রান্সফার করতে পারি। দেখতে পাচ্ছেন যে আমি এখান থেকে আমি এখান থেকে যে কোনো একটা ডাটা আমি এখানে ট্রান্সফার করব। তো এই ডাটাটা আমি এখানে সিলেক্ট করলাম, এবং এখানে যে তীর চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে আমার এই ফোল্ডারে চলে আসবে। আপনি যে ফোল্ডারে নিতে চান সেই ফোল্ডারে আপনি নিতে পারবেন। তো আমি এখান থেকে এখানে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডেটা ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ 111 মেগাবাইট। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেবিপিএস উঠছে, অর্থাৎ এখানে আপনার কিন্তু এখানে যে ট্রান্সফার হচ্ছে এর কারণে কিন্তু আপনার কোনো মোবাইলের যে ডাটা
ব্যবহার হচ্ছে তা কিন্তু নয়। এখানে শুধু আপনার কানেকশনের জন্য যতটা স্পিড কাজ করছে সেটাই দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ আমার কেবল ছাড়াই কিন্তু আমি ডাটা আমি এখান থেকে ট্রান্সফার করতে পারছি। তো এখানে ট্রান্সফার হয়ে গেল, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাটা চলে আসছে। তো আমি যদি এখান থেকে আমার ফাইল ম্যানেজারে যাই, আমি আমার ফাইল ম্যানেজারে আসি, ফাইল ম্যানেজারে আসার পর এইখান থেকে আমি আমার এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশনে আমি ক্লিক করব। দেখেন এই যে কোপাইলট 2 ডট ট্র্যাক, এই যে এটা এবং এইটা আপনার সেম ফাইল। তো অর্থাৎ এখান থেকে ডাটা এখানে খুব দ্রুত কিন্তু আপনার ট্রান্সফার হয়ে গেল। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু আপনার এগুলো আবার ডিলিটও করে দিতে পারবেন। আপনি এখান থেকে কম্পিউটার থেকেই সব কিছু ডিলিট করে দিতে পারবেন, অর্থাৎ এটা সিলেক্ট করে এখানে ডিলিট অপশন রয়েছে, এখানে ডিলিট করে দিলেও আপনার ডিলিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি এটাকে রিলোড দিলেই, অর্থাৎ ব্যাগে গিয়ে আপনি যদি আবার আসেন সেক্ষেত্রে আবার দেখতে পারবেন যে ওই ডাটাটা ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডাটাটা ডিলিট হয়েছে। অর্থাৎ আমি যদি আবার এটাকে রাখি, রাখার পর এটাকে ডিলিট করে দিতে চাই, তাহলে আপনার কম্পিউটারে ডিলিট বাটনে ক্লিক করলে আপনার অপশন চলে আসবে এবং এটা ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আমি যদি আবার ব্যাগে গিয়ে আবার আসি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ডাটা ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আপনি কম্পিউটার থেকে আপনার মোবাইলটা সব কিছুই নিয়ন্ত্রণ করতে পারবেন, অর্থাৎ আপনার মোবাইলে যে যা আছে সব কিছু ইনফরমেশন আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে আপনার এই কম্পিউটার থেকে মোবাইল এবং মোবাইল থেকে কম্পিউটারে খুব সহজেই আপনি আদান প্রদান করতে পারবেন কোনো ধরনের ডাটা কেবল ছাড়াই। তো এখান থেকে আপনি চাইলে এইভাবেও নিতে পারেন, অথবা আপনি এখানে ডাউনলোড অপশনটা ওপেন রেখে আপনার কম্পিউটারে যাবেন, কম্পিউটার থেকে আপনার যে ফাইলটা পছন্দ হয় সেই ফাইলটা আপনি চাইলে কিন্তু এখান থেকে এই ফাইলটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে এনে ছেড়ে দিলেও আপনার কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ আপনি যেভাবে ইচ্ছে আপনি আপনার ডাটা কিন্তু আপনার মোবাইল থেকে কম্পিউটার এবং কম্পিউটার থেকে মোবাইলে নিতে পারছেন। তো আপনি যদি চান যে এই ফাইলটা আপনি কম্পিউটারে নেবেন, সেক্ষেত্রে আপনার কম্পিউটারের যে কোনো যে ফাইলে নিতে চান সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি এই অ্যারো চিহ্ন এই দিকে রয়েছে, এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এটা কম্পিউটারে যাচ্ছে আর এটা মোবাইলে যাচ্ছে, অর্থাৎ আমার কিন্তু এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। আমরা যদি রিলোড দেই, অর্থাৎ ব্যাগে গিয়ে আবার আসি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে আমাদের এই ফাইলটা এখানে চলে আসছে। দেখেন এই ফাইলটা এখানে চলে আসছে, অর্থাৎ আমার কম্পিউটার থেকে মোবাইল এবং মোবাইল থেকে কম্পিউটারে খুব সহজেই আমি ডাটা কেবল ছাড়াই আমি আদান প্রদান করতে পারছি। তো দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে চলে আসছে। তো আমার এই ডাটাটা আমার এখানে প্রয়োজন নেই, আমি যদি আমার এখানে থাকে সেক্ষেত্রে আমার ওটা প্রয়োজন নেই। তো আমি এটাকে চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমি এখান থেকে ডিলিট, কম্পিউটারে ডিলিট প্রেস করে আমি এটা ডিলিট করে দিলাম। তো আমার সফটওয়্যারটা এখানে কাজ শেষ। এখন এটা আপনি কিভাবে কি করবেন? এখানে প্রাথমিকভাবে আপনি মোবাইলে যাবেন, যাওয়ার পর গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন মোবাইল টু পিসি। এখানে সার্চ করার পর আপনি একটু নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন মোবাইল টু পিসি ফাইল ট্রান্সফার। এই অ্যাপসটা আপনার মোবাইলে আপনার ইনস্টল করে নেবেন। এরপর আপনি কম্পিউটারের জন্য কম্পিউটারে গিয়ে আপনি এইখান থেকে আপনার এই যে দেখতে পাচ্ছেন ডেস্ক শেয়ার, তারপর কমা ইঙ্ক, এই সাইটে চলে যাবেন। তো এখানে আসার পর এখান থেকে ডেস্ক শেয়ার
কমা ইনকে আসার পর এখান থেকে এফটিপি ম্যানেজার লাইট এটাতে ক্লিক করে এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করে নেবেন। এরপর ডাউনলোড শেষ হয়ে গেলে সেটাকে যথারীতি আপনার কম্পিউটারে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর তারপরে আপনার যেটা করবেন, আপনার সফটওয়্যারটা ওপেন করবেন। আমি এটাকে কেটে দিচ্ছি, দেওয়ার পর আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি রিকানেক্ট করছি। তো আমি এখানে এডিটে আসার পর এডিট প্রোফাইল প্রপার্টিস, তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল ডিভাইস, অর্থাৎ এখানে যে আমার আইডিটা, আমি যদি আমার অ্যাপসটা আবার নতুন করে কানেক্ট করি, আমি আমার অ্যাপসটা নতুন করে কানেক্ট করি, এখানে ওপেন করলাম। ওপেন করার পর আমি এখান থেকে এখানে ক্লিক করলাম, এরপর মোবাইল হটস্পট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে যে পাসওয়ার্ড, অর্থাৎ এখানে যে আইডি নাম্বার এবং এখানকার আইডি নাম্বার কিন্তু সেম, এবং এখানে যে পাসওয়ার্ড রয়েছে আর এখানের যে পাসওয়ার্ড রয়েছে সেম, অর্থাৎ এখানে হাইড অবস্থায় আছে পাসওয়ার্ড আর এখানে শো করছে পাসওয়ার্ড, অর্থাৎ এই পাসওয়ার্ডটা এখানে দিবেন এবং আইডি নাম্বারটা এখানে দিয়ে জাস্ট ওকে করলে আপনার কম্পিউটারের সাথে পেয়ার হয়ে যাবে। পেয়ার হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ওপেন ফাইল ম্যানেজার এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার দেখতে পাচ্ছেন যে আপনার মোবাইলের সাথে আপনার কম্পিউটার কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ এখন আপনি আপনার ইচ্ছে মতো কম্পিউটার থেকে মোবাইল, মোবাইল থেকে কম্পিউটারের ডাটা ট্রান্সফার করতে পারবেন আপনার কোনো ধরনের আপনার ডাটা কেবল ছাড়াই। তো আশা করি বিষয়টা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।